আচ্ছা, আমরা আজকে নিয়মিত প্ল্যান্ট রেপার্টরি থেকে আলোচনা করে থাকি প্রতি রবিবার গুড মর্নিং ক্লাসে। আচ্ছা, আমরা গত দুইটা ক্লাসে আগে স্যার কাশি নিয়ে একটু আলোচনা করেছিলাম। কাশি কোথায় কোথায় পাওয়া যাবে, একটা কাশির রুব্রিক্স আমি খুঁজছিলাম, তখন খুঁজে পাচ্ছিলাম না। যে গয়ারটা মনে করেন কিছুক্ষণ পর পর রোগী ছোট ছোট টুকরো টুকরো করে হয়ে উঠে আসে, গয়ারটা উঠার চেষ্টা করে রোগী, ছোট 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 টুকরো। ধরতে গেলে কিসের টুকরো বলতে পারবো, পনিরের ছোট ছোট টুকরোর মতো। তাদের কাছে রেপার্টরি আছে, মেহরবানি করে রেপার্ট খুলুন, আমাদের ম্যাডামের সাথে রেপার্টরি একটু সাহায্য করুন। জি স্যার, আমরা বলেছিলাম যে কাশির জন্য আমরা কিন্তু অনেকগুলো জায়গায় যাব, অনেকগুলো জায়গা বলতে অনেকগুলো অধ্যায়ে যাব, অনেকগুলো রুব্রিক্স থেকে বের করব। আমরা কফ দেখেছি, এক্সপেক্টেশন দেখেছি, তারপর ল্যারিংস এন্ড ট্রাকিয়া আমরা কিন্তু দেখেছি এই কাশির জন্যই। ঠিক আছে, তাহলে গলা রুগী গলা খেকড়ি দিয়ে পনিরের ন্যায় খন্ড খন্ড গয়ার তোলে। এই রুব্রিক্সটা কোথায় হইতে পারে, আমাদের একটা আইডিয়া, জাস্ট একটা আইডিয়া করি আমরা। একটু বলতে পারবেন একটা আইডিয়া করে? ল্যারিংস এন্ড ট্রাকিয়া। জি ম্যাম, ধন্যবাদ ম্যামের আইডিয়ার জন্য। ম্যামকে ধন্যবাদ অসংখ্য। আর কেউ বলবেন? জি ম্যাম, ঠোঁটে পাওয়া যেতে পারে, কপেও পাওয়া যেতে পারে। জি স্যার, ধন্যবাদ। তাহলে আমরা আমাদের এক ম্যাম বলেছেন ল্যারিংস এন্ড ট্রাকিয়া, আমাদের সালাউদ্দিন স্যার বলেছেন কফ বা থ্রট। আমরা থ্রটে একটু খুঁজে আসি না? কফে খুঁজবো আর থ্রটে খুঁজবো। সুন্দর একটা রুব্রিক্স কিন্তু। আমরা চলে যাব 453 পৃষ্ঠা। অনেকেই দেখবেন খেকড়ি দেওয়ার স্বভাব আছে, কিছু এমন একটা ভাব করে, একটা প্রবৃত্তি তার। এখানে আমাদের কটা রুব্রিক্স দেখি, 452 পৃষ্ঠাকে দেখেন খেকড়ি দেওয়ার প্রবণতা আছে। দেখেন উচ্চারণটা হবে না, হক ডিসপোজিশন 2, গলা খেকড়ি দেওয়ার প্রবৃত্তি। এখানে অনেকগুলো রুব্রিক্স আছে, একটু দেখে নেব আমরা। কেউ আছে কথা বলার সময় গলা খেকড়ি দেয়, ফস কিং ওপেন এয়ার, খোলা বাতাসে ভ্রমণকালে গলা খেকড়ি দেয়। এটা একটা প্রবণতা। আর গলা খেকড়ি দেওয়ার প্রবণতার মধ্যে অনেকগুলো ওষুধ, গুনলে কিন্তু 100টা হবে মিনিমাম, এর উপরও যেতে পারে। তাহলে আমরা কি করব, যখনই দেখবো বড় রুব্রিক্স তখনই হেল্প নেবো কার? সাবগুলোর। দেখি তখন চট্ট করে সকাল দুপুর রাত বা কোনো কন্ডিশন পাই কিনা। তাহলে আমাদের জিনিসটা কি হবে, অল্পতেই আমরা কিন্তু মনে করেন অল্প কিছু ওষুধ পেয়ে যাবো হাতের কাছে। এখানে আবার দেখেন নিষ্ফল নিষ্ফল সেটা দিচ্ছে, সে কোনো ফল পাচ্ছে না, সেখানে পুষ্টিক আমরা ফার্স্ট গ্রেডে আছে, মেজোরিনাম, ফসফরাস, থুজা। এখন তার নিচে যে রুব্রিক্সটা আছে দেখেন, হক্স অফ চিজ ইসলাম, গলা খেকড়ি দিয়ে পনিরের ন্যায় খন্ড খন্ড গয়ার তোলে। এখন গয়ারের জন্য তাহলে আমরা কাশির জন্য থ্রটেও কিন্তু গেলাম, রুব্রিক্সটা লিখে রাখতে পারেন। খন্ড খন্ড ছোট ছোট টুকরো দিয়ে অনেক করে বা মনে করে একটু টান দিয়ে ছোট্ট টুকরো বের করে নিয়ে আসলো, ছোট ছোট টুকরো, তার সাথে সাথে পনিরের নেয়। ওষুধ কিন্তু এখানে যে ওষুধগুলো আছে দেখুন, সবগুলা কিন্তু দেখা যাবে কেলিমিউ ফার্স্ট গ্রেডে, এগারিকাস,
তারপরে মেটকার, ফসফরাস, সোডিয়াম এগুলো কিন্তু কেলিবাই, এগুলো সেকেন্ড গ্রেডে কেলিফস, সিপিলিকর, সাইলিশিয়া ওষুধগুলো আছে। ছোট্ট একটা মনে করেন লাইন, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা লাইন। এটা আপনি একটা কাজ করতে পারেন, কফ যে অধ্যায়টা হয়তো আমরা খুব তাড়াহুড়া কিন্তু ভুলে যাব, সেখানে একটা সাইডে লিখে রাখতে পারেন পাশ দিয়ে। আমরা আবার কিছু কিছু নোট অন্য ওখান থেকে এনে আগে লিখে রাখতাম। যে অধ্যায় স্যার যে বলেন না, ওই যে টিএমজি অধ্যায় স্যার বলে যে ওনার বইটা দেখলে বোঝা যাবে যে কি আঁকা কি আঁকা জোকা, আমি বইতে লিখি, এটা অভ্যাস হয়ে গেছে। বা কারণ ডায়েরিতে লিখলে যে মনে না থাকে, কফ অধ্যায় যে আমি যদি প্রথম পৃষ্ঠার উপরে অনেকগুলো অনেকটুকু স্পেস থাকে ওইখানে লিখে রাখলাম, তাহলে সহজে পেয়ে যাব। যে কাশির কোন রূপ খুঁজতে যাই তখন। ঠিক আছে, তাহলে আমরা চলে আসি অন্য জায়গায়। আমরা কিন্তু সেদিন কাশির অনেকগুলো রূপ পেয়েছি বিভিন্ন অধ্যায় থেকে। ম্যাম এটা আরেকবার একটু বলেন তো, এই মানে কি হবে এটা? হক্স? হ্যাঁ, একটু দেখেন হক্স কি চলে আসছে এখান থেকে। কোনটা দেখবো? থার্ড হক্স আপ চিজি স্ল্যাম, কোনটা দেখতে বলছেন? আচ্ছা, মানে ওই টুকরা টুকরা যেটা উঠে, এটা হচ্ছে কি ওই এখন যেটা বলছেন এটা? হ্যাঁ হ্যাঁ, 453 পৃষ্ঠা ডান বাম কলামের মিডলে দেখবেন একটা লাইন, দুইটা লাইন দেওয়া আছে ওষুধ, দুটো লাইন ওষুধ। এটা থ্রোট হক্স আর ফিজি লাংস না? হুম 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 হুম। 453 পৃষ্ঠা লিখে রাখেন, পৃষ্ঠা লিখে রাখলেই মনে করেন সহজে পাবেন। অনেক সময় বুঝতে হয় তো। তাহলে আমরা গত ক্লাসে মনে হয় শোয়া বা ঘুমানো কোথায় কোথায় পাওয়া যাবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। ঘুমের মধ্যে বৃদ্ধি বা শুইলে বৃদ্ধি, এই কথাগুলো। এখন আজকে আমরা একটু, যেহেতু এখন ঠান্ডার মৌসুম চলতেছে, এখনো চলতেছে, এখনো মাসে ঠান্ডা লাগতেছে, আর আমার তো ঘুরে ঘুরে ঠান্ডা লাগে। নিজের নিজের থেকেই ওকে বলছি, নিজে যখন সমস্যা ভুগি তখন কিন্তু এই অভ্যাসগুলো বেশি মনে পড়ে। এখন অনেক সময় অনেকের নাক বন্ধ হয়ে যায়, তাদের ঠান্ডা লাগলে নাকের সমস্যা। অনেকের মানে ওরা সাইন্টিফিক কথা তো আবার আলাদা আছে, আমাদের সায়েন্স আলাদা বলে যে অনেকে মনে করেন এডিলেন গ্ল্যান্ড বা মনে ইয়া নাকের ভিতর যে মাংসপেশি গুলো আছে এখানে সুইডিং টুইডিং হয়, তখন দেখা যাচ্ছে নাক বন্ধ হয়ে যায়। অনেকে সর্দি জমে নাক বন্ধ হয়ে যায়। কয়েকদিন আগে একজন রোগী পেয়েছি, তার রক্ত, নাক দিয়ে রক্ত পড়ে, শুয়ে থাকলে রক্ত জমে যায় নাকের মধ্যে, রক্ত জমে তার নাকটা বন্ধ হয়ে যায়। তাহলে উঠে সে মনে করেন পরিষ্কার করতে হয়, পরিষ্কার করার সময় কিছু কাঁচা রক্ত যায়। ওর অবশ্য ক্যান্সারের রোগী ছিল। এখন যে নাক বন্ধ হওয়ার রোগটা আমরা কোথায় পাবো? রোগীর ঠান্ডার কারণে নাক বন্ধ হয়ে যাচ্ছে, এই রোগটা সিম্পল ব্যাপার। নাকের সমস্যা আমরা কোথায় যাব? নোজ। নোজে যে কি খুঁজবো? নাকের সমস্যা। নাকটা বন্ধ হয়ে যাবে, নাকের সমস্যা না, যদিও এটা সর্দি জনিত সমস্যা, অন্যান্য কারণ অবস্ট্রাকশন ম্যাম, মোস্ট অবস্ট্রাকশন। হ্যাঁ, ধন্যবাদ মোস্তাক কামাল স্যার, অনেক বড় কথা বললেন। আসুন আমরা তাহলে নোজে চলে যাই। 340 পৃষ্ঠা, নোজ অবস্ট্রাকশন। এটা হচ্ছে কি নাক বন্ধ হয়ে যায়। নাক কিন্তু বিভিন্ন কারণে বন্ধ হতে পারে।
সর্দির কারণে, পলিপাসের কারণে, এডরিনাল গ্ল্যান্ড এর কারণে, বিভিন্ন কারণবশত নাক বন্ধ হয়ে যায়। আমরা এখন এখানে কি কি পেয়েছি, কখনো এক নাক, কখনো অল্টারনেট করে। এখন বেশিরভাগ সমস্যা হয় কি, আমরা বড়রা তাও মনে করেন এটা টলারেট করতে পারি, কিন্তু শিশু বাচ্চা যে মায়ের দুধ খায় সেই বাচ্চা কিন্তু এটা নিতে পারে না। দেখা যায় সে যখন দুধটা খাচ্ছে নাক বন্ধ, তখন কিন্তু দুধটা সে খেতে পারে না, তার দমটা আটকে যায়। এখন আসলে রূপরেশে দেখি 341 পৃষ্ঠার বাম কলামে, এখানে দেখেন আমরা বলছিলাম কখন পার্শ্ব পরিবর্তন করে, অল্টারনেটিং সাইড, নাকটা বন্ধ হয়ে যায়। পার্শ্ব পরিবর্তন করে আমরা প্রথমে কিন্তু ল্যাকটেনকে স্মরণ করি, সাথে কিন্তু আরো ওষুধ আছে, একটু দেখে নেই। ল্যাকটেনের সাথে যদি আমরা ফসফরাস, সেকেন্ড গ্রেডে আছে রোডোডেন্ড্রন, সাবারিনা, নাইসবোম, আর একটা ওষুধ আছে এটার নাম কি একটু দেখে নিবেন। এগুলো আমরা স্মরণ করতে পারি যখনই অল্টারনেট করবে, কখনো ডান কখনো বাম। এখন যে ছোট বাচ্চা, এখানে আছে চিলড্রেন, এটা হচ্ছে কি চিলড্রেন, শিশুদের। এটা শিশু, অনেকে যে দুগ্ধ পোষ্য শিশু তা না, যে কোনো শিশুদের হতে পারে। নিচে যে রূপটা আছে নার্সিং ইনফান্টস, ওই রূপটা দেখবেন দুগ্ধ পোষ্য শিশুদের নাক বন্ধ হয়ে যায়, যারা একদম ছোট্ট বাচ্চা। সেখানে নাক ঝুম আছে, লাইকো, সে ফার্স্ট গ্রেডে স্যাম্বুকাস, আরাম, আরাম কেলিবাইক্রম, সেকেন্ড গ্রেডে। মোট 5টা ওষুধ পেয়েছেন কিনা, মোট 5টা ওষুধ। এখন আমরা একটা রুব্রিক্স পেয়েছি, সেখানে আমরা যাবো। তিনশো 51 পৃষ্ঠা, ওই যে আমাদের এখানে শিশুদের নাক বন্ধ, ওখানে কিন্তু আমাদের বলছিল সি স্নাফলেস 18 পৃষ্ঠা যাওয়ার জন্য। 351 পৃষ্ঠা সেই রুব্রিক্সটা আছে ডান কলামে। এটাও কিন্তু নাক বন্ধ, নাক বন্ধ হয়ে যাওয়া। এখানে আবার আমরা কিন্তু নিউ বর্ন, নিচে আসতে দেখেন নিউ বর্ন ইনফান্টস, একেবারে সদ্যজাত শিশু, একেবারে মাত্র জন্ম নেওয়া শিশুদের নাক বন্ধ হতে পারে। সেখানেও ওই আগের ওষুধগুলোর সাথে জাস্ট দেখেন এখানে কি লেখা আছে, সাম্বুকাস, নাক্সবোম, লাইকো আমরা আগে পেয়েছিলাম তাই না, নতুন করে যুক্ত হয়েছে ডালকামরা, পালসিটিলা। যদি একেবারে সদ্যজাত শিশু হয়, দেখেন ওষুধগুলো একটু পার্থক্য দেখেন। 341 পৃষ্ঠার যে নার্সিং ইনফান্টস, দুগ্ধ পোষ্য শিশু, সে এখনো মায়ের দুধ খাচ্ছে, সেটা আমরা 6 মাস পর্যন্ত ধরতে পারি। ধরেন একেবারে দুধ খায় তখন, 6 মাসের পর বাচ্চারা বাড়তি খাবার খায়। সেখানে আমরা লাইকো, নাক্সবোম, সাম্বুকাস পেয়েছি, সাথে আমাদের ওরাম আর কেলিবাইক্রম 2টা ওষুধ যুক্ত হয়েছে এখানে। আর এখানে কি পেয়েছি, নাক্সবোম, লাইকো, সাম্বুকাস আছে আমাদের ফার্স্ট গ্রেডে, ডালকামরা, পালসিটিলা 2টা অন্য ওষুধ চলে আসছে। এটা কিন্তু একেবারে নিউ বোনদের জন্য, ওইখানে কিন্তু নাই। এটা রুব্রিক কি ম্যাডাম? নোজ অবস্ট্রাকশন, তারপর নোজ অবস্ট্রাকশন দ্বারা ছিলাম, ওটা সদ্যজাত শিশু না, ওটা দুগ্ধ পশু শিশু পেয়েছি, শিশু পেয়েছি, চিলড্রেন পেয়েছি। আর 351 পৃষ্ঠা আমরা আসবো, 351 পৃষ্ঠা ডান কলামে SNU পেয়েছেন কিনা, ডান কলামের মিডলে নাক আবদ্ধ হয়, তার নিচে আছে দেখেন ইন নিউ বর্ন ইনফান্টস। ল্যাবরেটরির সময় কিন্তু অবশ্যই বইটা কাছে রাখবেন, তা না হলে কোনো ক্লাস করে মজা পাবেন না, খুঁজেই পাবেন না। এখানে হচ্ছে একেবারে সদ্যজাত যদি শিশু হয়, তাহলে আমরা এখান থেকে দেখতে পারি। এখানে 2টা ওষুধ, এমন তো হতে পারে আমাদের ওষুধটা রোগীটা ডালকামরা বা পালসিটিলা, একেবারে সদ্যজাত শিশুর জন্য 2টা ওষুধ বাড়তি দেওয়া। উপর হচ্ছে নাক বন্ধ, শুধু নাক বন্ধ হয় যে কারোর জন্যই।
লাইকো, নাক্সভুম, সাম্বুকাস, এখানেও মনে করেন ফার্স্ট গ্রেডে আছে। তোমরা দেখবে খেয়াল করে নাক বন্ধ হয়ে গেলে নাক্সভুমটা আমরা প্রায় সময় অনেকে ব্যবহার করে, আমিও কিন্তু ব্যবহার করি। সাম্বুকাস ভালো ফল পাই ওগুলাতে। কিন্তু একেবারে রোগীর মনে করেন সুস্থ হতে হলে ডিপলি তার এই সমস্যাটা সবসময় কয়েকদিন পর পরে নাক বন্ধ দিলেন, ঠিক আছে, নাক দিলাম, তার নাকটা খুলে গেল, কয়েকদিন পর আবার হলো, কয়েকদিন পর আবার হলো, এই পুনরাবৃত্তি করতেই থাকে, তখন কিন্তু আপনার এই ওষুধে চলবে না। অবশ্যই তার একটা ভালো এই তখনই বুঝতে হবে যে রোগীটা আসলে ক্রনিক ডিজিজে ঢুকে গেছে, ওনার একটা ভালো কেস টেকিং দরকার, ভালো ওষুধ মনে করেন তার ওই অনুযায়ী ওষুধ দিতে হবে। এগুলো তো সাময়িক উপশমের জন্য, কিন্তু গভীরভাবে ভালো করতে হলে অবশ্যই আপনাকে রোগীর ভালো একটা কেস টেকিং প্রয়োজন। এখন আমরা যাই, কারণ এখন ঠান্ডার কারণে নাকটা বন্ধ হয়ে যায়, একটু কাশির সমস্যা, একটু একটু গলার উঠা বা গলার ওঠার জন্য এই দুইটা ক্লাস 2 দিন আমরা নিয়েছি, যার সময়ে উপযোগী ক্লাস। তারপরে আমরা একটা রুব্রিক্স নিব, সেটা হচ্ছে নাকের যে হাড় ক্ষয় হয়ে যাওয়া, অস্থিক্ষত, অস্থিক্ষতের জন্য যে রুব্রিক্স গুলো আছে, যেটা নাকে আছে বা নাকের অস্থিক্ষতটা দেখি না, আরেকটা রুব্রিক্স দেখি, সরি, অস্থিক্ষতটা পরে দেখি। সেটা হচ্ছে নাক বন্ধ হয়ে গেলে কি কি সমস্যা হয় সেটা একটু দেখি। কি কি সমস্যা হয়? আর নিঃশ্বাস নিতে তো কষ্ট হয়, নাক বন্ধ হয়ে যাচ্ছে, ওর গলা শুকিয়ে যায়, এই সিমটম গুলো কিন্তু সাধারণ ব্যাপার, এগুলো সাধারণ, এগুলোকে কিন্তু বড় করে না, রোগীর গলা শুকিয়ে যাচ্ছে এইগুলো যদি একটু বড় করে দেখতে চান তাহলে কিন্তু আসল ওষুধ থেকে দূরে সরে যেতে হবে, কারণ কোনটা কোনটা সাধারণ হতে পারে। আমি কিছুক্ষণ হেঁটে আসবো, হেঁটে আসলে কিন্তু আমার ব্রিথিং এ একটু দ্রুত ব্রিথিং হবে, এটা স্বাভাবিক। এখন আমি যদি দ্রুত ব্রিথিং আমার হচ্ছে, এই জন্য ওষুধ খুঁজি, তাহলে কিন্তু হবে না। তো এটা এই সময় আবার দেখা যায় যে রোগী ঘ্রাণ শক্তি থাকে না, রোগীর ঘ্রাণ শক্তি থাকে না, অনেকের থাকে অনেকের থাকে না। তো ঘ্রাণ শক্তি যে থাকে না, তার জন্য আমরা একটু দেখি স্মেল একুইট, সেটা একটু আসি 349 পৃষ্ঠা, যে ঘ্রাণ শক্তি কোথায় পাবো, রোগীর নাকের সে ঘ্রাণ পাচ্ছে না বা তীব্র ঘ্রাণ, কেউ গন্ধ পাচ্ছে না, সে বলছে খুব বিশ্রী একটা গন্ধ আসতেছে, কিন্তু শিওর পরে দেখা যায় হয়তো খুব দূরে কোথাও বিশ্রী একটা গন্ধ, কিন্তু সে পাচ্ছে, খুব তীব্র তার ঘ্রাণ শক্তি। 350 পৃষ্ঠায় স্মেল একুইট, এখানে আসুন দেখুন, বাম ডান কলামে, বাম কলামে একটা রুব্রিক যেটা আমাদের কমন, যেটা বলে যে নাকে মনে করেন অর্বুদ পলিপাস যেটাকে বলা হয়, সেই রুব্রিক্সটা, এই রুব্রিক্সের সময়ও কিন্তু আপনি যদি মনে করেন নিচে লেখা আছে রাইট রাইট দেন লেফট, ব্লাড ইজিলি, এগুলো যদি লিখে আছে, এখানে যে ওষুধগুলো আছে এগুলো দেখে ওষুধ দিবেন হবে না, কিন্তু সম্পূর্ণ কেস টেকিং করেই কিন্তু ওষুধটা দিতে হবে। এখন আসেন নিচে একটু রুব্রিক্স গুলো দেখি স্যার। এখন বলতেছে যে তার মাথা ব্যথার সময়, হেডেক ডিউরিং, মাথা ব্যথার সময় তার দেখা যায় নাকের গন্ধের সমস্যাটা হচ্ছে। এখন নিচে আমরা একটু নিচে দেখতে থাকি, দেখেন স্ট্রং অডর্স, সে নাকে মনে করেন স্ট্রং গন্ধ সেগুলো পাচ্ছে। 300, অনেকে দেখা যায় যে একেবারে বিলুপ্ত হয়ে গেছে, নাকের গন্ধটা একেবারে পাচ্ছে না, তাহলে আমরা কোন 350 পৃষ্ঠা আসলে দেখেন ডিমিনিস্ট আছে, কোন রুব্রিক্সটা নিবে একটু বলবেন? নাক একেবারে বন্ধ হয়ে গেছে, কোনো সে প্রাণ পায় না, অনেক এই রোগী ছিল। জি 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 বলেন। ওয়ান্টিং লস্ট, নাকে ঘ্রাণ পায়। ধন্যবাদ। যেটা একেবারে বন্ধ হয়ে গেছে, গন্ধ পায় না,
সেটা হচ্ছে ওয়ান্টিং লস। আর যেটা হয়ে যাচ্ছে সেটা কিন্তু ডিমিনিশড, হ্রাস প্রাপ্ত হচ্ছে উপরের যে রূপবৃষ্টা। আমার একজন খালা ছিলেন, তো সে বহু বছর আগের কথা বলছে, তখন আমরা খুবই ছোট। উনি বলতেন যে উনি অনেক বছর দীর্ঘ, মনে করেন হয়তো তখনই শুনেছি উনি 10-15 বছর হবে, ওনার কোনো খাবারের গ্রান, কোনো কিছুর গ্রান সে পায় না। অনেক চেষ্টা করে নাকের সামনে নিয়ে নিয়ে গ্রান শুকা, কিন্তু কোনো গ্রানই সে পায় না। এখন যখন এই রূপগুলো দেখি না, তখন মনে হয় তখন যদি থাকতো, তখন যদি জানতাম, ওনাদের চিকিৎসা করতে পারতাম। এখন আসি আমরা অস্থিক্ষয়। অস্থিক্ষয়টা আমরা কোথায় পাবো? মানে হাড়ের যে হাড়, নাকের যে হাড় আছে তার ক্ষয়। অস্থিক্ষয়ের জন্য আমরা নোজ ক্যারিজ পৃষ্ঠা আছে সেটা খুঁজবো, 324 পৃষ্ঠা। নোজ ক্যারিজ অস্থিক্ষয়। এখানে দেখেন ওষুধ দেওয়া আছে, অ্যাসাফিরিটা, অরাম, সাইলেশিয়া, 3টা ওষুধ ফার্স্ট গ্রেডে। আমি ওষুধ মানে ফার্স্ট গ্রেডে 2-1টা মাঝে যে বলি, সেজন্য যে ওগুলাই ওষুধ তা কিন্তু না, আমাদের রোগীর সাথে যেটা মিলবে সেটাই ওষুধ। অরামিউনেট্রাম, অরামিউর, এই ওষুধগুলো আছে। এখন নিচে দেখুন না, একটা রোগ আছে সিফিলিটিক। আমাদের এই ক্ষতটাকে সিফিলিটিক কিনা? সিফিলিটিক ক্ষত বলতে কি, যেটা সহজে মনে করেন শুকায় না, ওটা সিফিলিটিক এমন একটা জিনিস, সেটা আপনারা সবাই ভালো করে জানেন, কারণ আপনার মা যে ভালো করে জানেন, সবাই আমি জানি যারা আছেন। তারপর বলছি, ও হাড় পর্যন্ত ছিদ্র করে ফেলতে পারে। মানুষের শক্ত যে হাড়গুলো, সেগুলো ছিদ্র করতে পারে, ক্ষয় করে ফেলতে পারে। তাহলে সিফিলিটিক জাত যদি হয় জিনিসটা, তাহলে আমরা কেলিবাই অ্যাসাইলেশিয়া পেলাম। এখানে দেখেন আমাদের আরেকটা বললো যে এই রূপবৃষ্টা যাওয়ার জন্য আরেকটা রূপবৃষ দিল। রূপবৃষ্টার নাম একটু দেখেন, অজিনা। অজিনা, এই তো, তাই না? মিলিয়ে লিখেছে অজিনা। এখানে বলছে এখানেও কিছু দেখুন। ঠিক আছে, আমরা তো অজিনা রূপবৃষ্টা চলে যাই অবস্ট্রাকশনের পরে 343 পৃষ্ঠা। অজিনাটাকে বলছে যে ওখানে অস্থি হয়। হ্যাঁ, তারপরে আমরা অজিনাতে আসলাম 343 পৃষ্ঠা। এখানে আসার পরে দেখুন যে এখানেও আমাদের বেশ কিছু ওষুধ দেওয়া আছে। নিচে আবার দেখেন দুটো সাপ দেওয়া আছে, সাপ্রেসড ইচিং, ইচিং আফটার, সাপ্রেস ইচ আফটার, চুলকানি চাপা পড়ার পর। চুলকানি চাপা, আমি চুলকানি যে কোনো কারণবশত চাপা দিতে পারি আমাদের ওষুধের মাধ্যমে। শুধু হোমিও এলোপ্যাথির বা হার্বাল ডাক্তার ওনারাই কিন্তু চাপা দেয় না, আমরাও বিভিন্ন ভাবে চাপা দিই চর্মরোগে। তাহলে এখন আমরা দেখেন এখানে যে ওষুধটা পেয়েছি ক্যালকেরিয়া কার্ভ, তার নিচে যে রূপবৃষ্টা আছে দেখুন সিফিলিটিক। কিছুক্ষণ আগে কিন্তু সিফিলিটিক ওষুধ পেয়ে আসছে, কেলিবাই আর সাইলেশিয়া। এখানেও দেখেন সিফিলিটিক জাত যদি এই অচিনাটা হয়, সেখানে অনেকগুলো ওষুধ দেওয়া আছে। সাইলেশিয়া আছে ফার্স্ট গ্রেডে, এখানে অরাম আছে, নাইট্রিক অ্যাসিড আছে, হিপার আছে, অনেকগুলো ওষুধ। হ্যাঁ, সেকেন্ড গ্রেডও অনেক আছে, এটা অরামিউর, অটলাসরিদাস থার্ড গ্রেডে আছে। সিফিলিটিক জাতটা কিন্তু একটু খুবই, এটা কিন্তু খুবই মারাত্মক একটা জিনিস। এখন দেখুন এই, তাহলে এটা কি বলছে, অস্থি ক্ষয়ের মধ্যেই কিন্তু এটাকে আসতে বলছে, কিন্তু এটা কি করে? এটা হচ্ছে আমাদের নাকের এমন একটি রোগ যেটা, যেখানে নাকের হাড়ের চূড়া, অনেক সময় দেখা যায় বলে যে আমার কি ভিতরে কি যেন ঘা হয়েছে, নাকের নাক বসে গেছে, নাকটা দেবে গেছে। হাড়ের চূড়ায় যদি ক্ষত হয়, দেবে যাবে না? আমাদের হাড়ের চূড়াটাই কিন্তু আমাদের নাকটাকে খাড়া করে রাখে। এই সমস্যাটা হয় কি, হাড়ের চূড়াটা ক্ষয় করে এই অজিনা, আর হচ্ছে মিউকাস যে মেমব্রেনটা আছে, এইটাকে নষ্ট করে। হাড়ের চূড়া এবং মিউকাস মেমব্রেন নষ্ট করে ফেলে, এটাকে কিন্তু অজিনা করে। আর ওটা ছিল কি অস্থিক্ষয়।
ক্যারিজটা যে কোনো জায়গায় ক্ষয় হইতে পারে, যে কোনো জায়গা নাকে তরুণ অস্থি বলেন, তারপরে মনে করেন আমাদের উঁচু অস্থি বলেন, যে কোনো অস্থির ক্ষয় আমরা ক্যারিজটা দেখবো। কিন্তু যদি এটা শুধুমাত্র মিউকাস মেমব্রেন এবং হাড়ের উঁচু চূড়াটা হয় তখন এখানে দেখবে। আর এই সমস্যা যদি সিফিলিটিক জাত হয় আমরা সিফিলিটিকটা দেখবো। কিন্তু মাত্র একটা খারাপ রোগ। এখন এখানে আমাদের আরেকটা রোগ বেশ আছে, আরেকটা রোগ বেশ আমরা দেখি, সেটা হচ্ছে 340 পৃষ্ঠা বাম কলামে নেক্রোসিস। একটু দেখে একটু আসি আমরা সবাই। নেক্রোসিস এন, যাদের কাছে বই নেই তাদের জন্য NEC আর নেক্রো SIS, নেক্রোসিস অস্থি ক্ষয়। এখানে আমাদের শুধুই ফসফরাস, এটা ক্ষয় বলছে কিন্তু অস্থি ক্ষত হবে কিন্তু। হ্যাঁ, নেক্রোসিসটা হচ্ছে ক্ষত, আর ক্যারিজটা হচ্ছে ক্ষয়, মানে ক্ষয় হচ্ছে, ক্যারিজ হচ্ছে। কিছু কিছু বানান একটু সমস্যা আছে, একটু দেখে নেবেন। মানে এত বড় একটা বই, যিনি বিশ্লেষণ করেছেন বইটাকে যোগ্যতা সম্পূর্ণ ব্যক্তি করেছেন, তো কিছু ভুল থাকতেই পারে, সবারই ভুল থাকে, তো এটা আমরা ঠিক করে নিব। এখন দেখুন এখানে আমরা তাহলে 3টা রুব্রিক্স পেয়েছি। একটা হচ্ছে কি ক্যারিজ, নেক্রোসিস, ওজিনা। নেক্রোসিসটা হচ্ছে ক্ষয় করে নেয়া ক্ষত, ক্যারিজ হচ্ছে ক্ষয়, আরেকটা হচ্ছে যে ক্ষতটা মানে ক্ষয় হয়ে যাচ্ছে, নষ্ট বিনষ্ট করে ফেলছে অজিনাটা, উঁচু চূড়া এবং মিউকাস মেমব্রেন। গত ক্লাসে আমাদের যে একটা শিখানি ম্যাম একটা কথা বলছেন যে ওরা কিছু টেস্টিং শুনেছি, কথা বলতে পারিনি, কারণ কথা বলতে কেন যেন পারিনি, আমি একটু ব্যস্ত ছিলাম রান্না নিয়ে। শুক্রবার দিন আমাদের ফারুকি স্যার নতুন করে চেম্বার উদ্বোধন করবে, সেখানে যেতে হবে, তাড়াহুড়া করছিলাম, কথা বলতে পারিনি সেজন্য। এখানে কিন্তু বলছে উনি ক্যালকেরিয়া খেয়ে অনেকটা উপশম বোধ করেছিল, ক্যালকেরিয়া খেয়ে। আর আমাদের মিঠুন টিকাদার স্যার বলেছিলেন যে আপনি সিফিলিনাম খান। আসলে ক্যালকেরিয়া কিন্তু গভীর একটা সিফিলিটিক ওষুধ। তার মধ্যে আপনার দেখবেন মায়াজাম গেলে সব মায়াজাম ক্যারি করছে, কিন্তু সিফিলিটিসটা বেশি। এই জন্যই কিন্তু তার কিছু কাজ করে দিয়ে আসছিল, কিছু করেছে, সম্পূর্ণ তার কাজ করতে পারেনি। তো সে যখন আবার ওই যে সিফিলিনটা খাবে সম্পূর্ণ কাজ হয়ে যাবে। এখন আমরা কিন্তু দেখেন আরেকটা যে সমস্যায় পড়ি সেটা হচ্ছে হাড় বৃদ্ধি হয়ে যাওয়া। হাড় বৃদ্ধির সমস্যা পড়ে না, নাকে রুগী আসে না যে আমার হাড়টা বেড়ে গেছে, অপারেশন একটু বলছিলেন স্যার? অপারেশন করতে হবে বলে, কিন্তু এই সমস্যা নিয়ে রুগী যখন আসে তখন আমরা যদি আমাদের কাছে ওষুধ নিতে চায় তাহলে আমরা রুগী লিখে করে কিছু ওষুধ দিতে পারি। এর মধ্যে একটা রোগ দিয়েছে, আমরা লিখে রাখেন একজোস্টোসিস, 338 পৃষ্ঠা। একজোস্টোসিস হাড় বৃদ্ধি। এতক্ষণ ছিলাম আমরা ক্ষত ক্ষয়, এখন অস্থি বৃদ্ধিতে আছে বাম কলামে। কেউ পেয়েছেন কিনা বলবো? জি ম্যাম। জি, তাহলে আমরা এখানে কয়টা ওষুধ পেলাম? এখানে দেখেন মার্কসল, ফসফরাস। মার্কসল তো আমরা জানি সিক্রেট মানে কি যে কোনো হাড় বৃদ্ধি যে কোনো জায়গায়, জি মানে হাড় বৃদ্ধি
হুম, এই যে কোনো জায়গায় হার বৃদ্ধি? আচ্ছা ঠিক আছে, আপনি সুন্দর একটা কোশ্চেন করছেন, এই জন্য এই উত্তরটা দিচ্ছি। এটা হচ্ছে উনি যে বলছে যে কোনো জায়গার হার বৃদ্ধি, উনি যেটা বলতেছেন সেটা কিন্তু না। আমাদের এখানে যে রূপরেশটা আমরা যেই অধ্যায়ে থাকবো, যেই অধ্যায়ে থাকবো, এখন কিছু নোজ, অনেকে নোজেরই হার বৃদ্ধি, হার ক্ষয়, সবকিছু খুঁজছি। যদি রোগীর শরীরের যে কোনো জায়গায় হাড় বৃদ্ধি হয়, হাড় ক্ষয় হয়, তারপরে হাড় ক্ষত হয়, তাহলে এখানে থাকবো না। একের অধিক জায়গা বা যে কোনো জায়গায় খুঁজতে হলে আমরা চলে যাবো আমাদের ওই যে জেনারেল, যিনি আমাদেরকে সাহায্য করার জন্য বসে আছেন সেখানে। ঠিক আছে, এখানে আমরা জেনারেল অধ্যায়ে চলে যাবো। আসুন, যে কোনো জায়গায় যদি হাড় ক্ষয় হয়, বৃদ্ধি হয়, জেনারেল 1346 পৃষ্ঠা, 1346 পৃষ্ঠা একটু আসি, সবাই আসি। এখানে আসলে আমরা পাবো ডান কলামের নিচে ক্যারিস অফ বোন। এটা হচ্ছে যে কোনো জায়গায় হাড় ক্ষয়ের জন্য আপনারা এখান থেকে ওষুধ নিতে পারেন, শরীরের যে কোনো জায়গায়। পেয়েছেন কিনা? তারপরে যে টুথব্রাশটা পেরিওস্টিয়াম সাব, আমাদের একটা হাড় বুঝলাম, একটা হাড়, কিন্তু তার একটা আবরণ আছে, যেমন একটা ফুসফুসের আবরণ আছে, পুরোটা হাড়ের আবরণ আছে, পেরিকার্ডিয়া। ম্যাডাম ওই যে জেনারেল ক্যারিস অফ বোনস, হ্যাঁ, পেয়েছেন কিনা? 1346 পৃষ্ঠা ডান কলামে। হ্যাঁ হ্যাঁ, জেনারেল ক্যারিস অন বোনস, অস্থি ক্ষত মানে হাড় ক্ষয়। হ্যাঁ, আমি সব দেখাচ্ছি আপনাকে, যেটা দেখাচ্ছি দেখে রাখেন। হ্যাঁ, তারপর হচ্ছে পেরিস্টিয়াম, যদি আবরণে ক্ষয় হয়। এখন আসেন, হাড় ক্ষয় হয়ে গেল, হাড় বৃদ্ধির জন্য 1358 পৃষ্ঠায় আসেন। জি 1358 58 পৃষ্ঠার ডান কলামের উপরে দেখেন এক্সোস্টোসিস, যে কোনো জায়গার, ও ঠিক আছে, এভাবে যে কোনো জায়গার হাড় ক্ষয়ের জন্য বা একের অধিক জায়গায়, যে কোনো জায়গায় হাড় ক্ষয় হয়, অনেকের একের অধিক, সম্পূর্ণ শরীরে বিভিন্ন জায়গায় হাড় ক্ষয় হচ্ছে, ক্ষয় না বৃদ্ধি, সরি বৃদ্ধি হচ্ছে, তার জন্য আপনি এই প্রিপারেশন ব্যবহার করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। জি ম্যাম। ম্যাম ওই যে আমরা যে নাক ডিএনএস বলে, যেটা সেপ্টাম যে বাঁকা হয়ে যায়, এই ক্ষেত্রে কি আমরা এটা ইউজ করতে পারবো? দিতে পারেন, বৃদ্ধি তো হচ্ছে। মানে ওর নিচে একটা আছে ওই যে ফেডনেস মানে ফেন্টিং, মানে মূর্ছা কল্পতা, তার মানে কি ওই অবসন্ন হওয়া নাকি ওই যে ফিট হওয়া করে বলে নাকি? কোনটা বুঝি নাই স্যার, আমার একটু বলেন। ওই যে ওর নিচে জেনারেলে ওই যে এক্সপ্রেসেস নিচে ফিটনেস, ওদের সেদিন যে অজ্ঞানতা দেখাইছিলাম না, এখান থেকেই তো অজ্ঞান হয়ে যায় রুগী, যে এখানে দেখাইলাম। ওই যে বাংলায় বলে যে ফিট হওয়া, অজ্ঞান হওয়া। হ্যাঁ, এই ক্লাসে কি ছিলেন না আপনি? না ওটা ছিলাম না। এটা অজ্ঞান হওয়া এখানে আছে, মাইন্ডে আছে, আমরা ওটা নিয়ে বিশ্লেষণ করেছিলাম। এখন আসুন, আমি যেটাতে আছি সেটা দেখি। আরেকটা ছিল কি, আমাদের অস্থি ক্ষয় ছিল না, ক্ষয় গেল, ক্ষততে আসি। তার জন্য আমরা নেক্রোসিসে যাই।
তা না হলে আবার আমরা এলোমেলো হয়ে যাবো স্যার। আমাদের কিন্তু ক্লাসগুলো ওই যে রেকর্ডিং করে রাখা অনেক কষ্ট হয়, কিন্তু একটা রেকর্ডিং আবার এগুলো কাটছাট করতে হয়। আমাদের মহিউদ্দিন স্যার রেকর্ডিং করেন, ইয়াসিন আলী স্যার ওরা রেকর্ডিং করে আমাদের গ্রুপে দিয়ে রাখেন। আপনি একটু দেখবেন, দেখলে কিন্তু অনেক উপকৃত হবেন। আমি কিন্তু দেখি, সুযোগ দেখি বলতে কি শুনি, সুযোগ পেলে আমি মনে করেন ক্লাসগুলো ছেড়ে আমি কাজ করি। রেকর্ড তো টেলিগ্রাম গ্রুপে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আমি সুযোগ পেলে ক্লাসগুলো ছেড়ে আমি হয়তো রান্না করতেছি, আচ্ছা, এই যে খাবার খাচ্ছি। ইদ্রিস মজুমদার স্যার, ইদ্রিস মজুমদার স্যার আছেন? কথা বলছিলেন ইদ্রিস মজুমদার? ও, এখন আর কথা নাই। আপনি ফোন নাম্বার চেয়েছিলেন ডক্টর ইয়াসিন স্যার, ইয়াসিন এখানে আছেন, আপনি ওনার কাছে নিতে পারেন ফোন নম্বর, একটু মেহরবানি করে নিন। জি, থ্যাংক ইউ। জি, ওরা কিন্তু অনেক কষ্ট করে রেকর্ডিং গুলো করেন, রেকর্ডিং করে কাটছাট করে দেওয়াটা কিন্তু অনেক কষ্ট হয়। ওই টেলিগ্রাম গ্রুপের ওই নাম্বারটা কোনটা হবে? যদি ইয়াসিন আলী স্যার নাম্বারটা নিয়েছেন তো, বা মহিউদ্দিন স্যার, ওনাদের সাথে যোগাযোগ করলেই হবে। আসুন আমরা তাহলে একটু অস্থি ক্ষতটা আবার দেখে আসি। সব হাড়ের বিভিন্ন সমস্ত শরীরে যে কোনো জায়গায় অস্থি ক্ষতর জন্য আমরা নেক্রোসিস বোনস পৃষ্ঠা খুঁজবো, 1375 পৃষ্ঠা। নেক্রোসিস বোন আমরা নোজে ছিলাম, নোজ থেকে এখানে চলে আসছি কেন? আমাদের স্যার প্রশ্ন করেছিলেন, আর এটা দরকার, গুরুত্বপূর্ণ একটা রূপদিক। আর যদি আমরা নির্দিষ্ট অধ্যায়টা জানলাম, তাহলে সম্পূর্ণ জায়গায় সারা শরীরে যে কোনো জায়গায় যদি সমস্যাটা হয় বা কয়েকটা জায়গায় যদি হয়, একরোদিক অঙ্গ হলে আমরা কোথায় খুঁজবো? রোগী আসছেন নাকের সমস্যা, হয়তো তার ফেসের সমস্যা, অস্থি ক্ষত, অস্থি বৃদ্ধি, যে কোনো ক্ষয়, এই সমস্যা ভুগতেছে, তখন আমরা একের অধিক অঙ্গ হয়ে গেল না, তাহলে কি নোজ ফেস দুইটা জায়গায় খুঁজবো? না, একের অধিক অঙ্গ হয়ে গেলে আমরা জেনারেলে চলে আসবো। 1375 পৃষ্ঠার ডান কলামে নেক্রোসিস বোনস দেওয়া আছে, একটু দেখে নেবেন। এখন আরেকটা রূপে যে তোমরা এখানে আসছি, কিছুক্ষণ আগে আমরা অজ্ঞানতার ইয়েরা স্যার উনি ছিলেন না ক্লাসে, দেখলেন এখানে দেখেন আরেকটা রূপ আছে উপরে, দেখুন নার্কোটিক্স। নার্কোটিক্স বুঝতে পেয়েছেন কিনা? নেক্রোসিসের উপরে নার্কোটিক্স অ্যাগ্রাভেশন, এটা হচ্ছে নিদ্রাকারক ওষুধে বৃদ্ধি লেখা আছে। এটা কিন্তু যে অজ্ঞান পার্টি বা মলম পার্টিও যদি কাউকে অজ্ঞান করে ফেলে ওষুধ দিয়ে, সেন্স আসতেছে না, আমাদের এখান থেকে রূপ বেশ নিতে পারে। কিন্তু অনেকগুলা ওষুধ, তাই না? তো যেটা রোগীর সাথে মিলবে সেটাই দিব। ওই রোগীর সাথে ওই মুহূর্তে কি মিলবে কে বুঝবে? রোগী তো জ্ঞানই ফিরতেছে না। অনেক সময় দেখা যায় অজ্ঞান হয়ে আছে, চোখ খুলে আছে, হা করে আছে, তখন তো আমাদের ওপিয়াম বা এই ধরনের ওষুধগুলোতে চলে যেতে পারি। মানে এটা জাস্ট একটা উদাহরণ দিলাম। দেখেছেন কিনা? তাহলে আমরা একটা রূপবেশ দেখা বলছিলাম, মানে অনেক প্রশ্ন হয়ে গেল, তখন ভুলে যাই কি বলবো। হ্যাঁ, পেয়েছি। চোদ্দশো দুই পৃষ্ঠা একটু যাবো। 1402 পৃষ্ঠায় যে অস্থি ক্ষয় বা অস্থি বৃদ্ধি বা যে কোনো আমরা অনেকগুলো রূপ পেয়েছি, তাই না? অস্থি ক্ষত পেয়েছি। এখন একটা যেহেতু হাড়ের মধ্যে আছি, যে ভেঙে গেছে যে হাড়, খুব ধীরে স্লোলি জোড়া লাগতেছে, আপনি মনে করেন আশানুরূপ ভাবে কাজ হচ্ছে না, তখন সেখানে আমরা 1402 পৃষ্ঠা ডান কলামে স্লো রিপেয়ার অফ ব্রোকেন বোনস, স্লো রিপেয়ার অফ ব্রোকেন বোনস যে পৃষ্ঠা আছে সেটা দেখে নেব।
আমি আবার করি কি মনে করেন কিছু ওষুধ যদি ফল পাই, মানে এটা মনে করেন আমার ব্যক্তিগত কথা, কিছু ওষুধে ফল পেলাম বা রোগীর ক্ষেত্রে, তখন আমার ওই যে ল্যাবরেটরির পাশে ওই ওষুধটা লিখে রাখি। এই ওষুধটা তো নাই এখানে, আমি পাশ দিয়ে একটু লিখে রাখি যে এই ওষুধটাও আমি কিন্তু ফল পেয়েছি। কিন্তু এটা কিন্তু মনে করেন আপনিও পেতে পারেন। এখানে দেখেন বেলিস্পার ওষুধটা নেই, কিন্তু ভগ্ন অস্থি ধীরে তৈরি হওয়া বা অস্থি ভেঙে গেলে কিন্তু বেলিস্পারটাও খুব ভালো কাজ করে। ঠিক আছে, তাহলে আমরা 8টা বেজে গেছে। মানে ওর নিচে যেটা আছে যে স্ল্যাগিশনেস অফ দ্য বডি, তোমার দেহের সদ্গতি, অর্থাৎ ওই যে দেহের গতি সঠিকভাবে না হওয়া, মানে বৃদ্ধি না হওয়া নাকি? এর সত্যি এটা হচ্ছে কি, এটা না মনে হয়। আচ্ছা এটা দেখে আমি বলবো। ওইটাই সোলো রিপেয়ার ওর নিচেই আছে। হ্যাঁ হ্যাঁ দেখেছি। না না মনে হচ্ছে যে এটা মনে করেন হয়তো সে আমি এটা ক্লিয়ার না, যদি ক্লিয়ার করতে পারেন বলতে পারেন। আমার মনে হচ্ছে সে খুব ধীরে ধীরে চলে, এই ধরনের কিছু, স্লোলি স্লোলি এই ধরনের কিছু, বা আপনার যদি কারো জানা থাকে, আমাদের এখানে অনেক স্যার ম্যামরা আছেন, অনেক কি মানে এটা তো অ্যাব্রিভিয়েশন স্লোলি, কোন বিষয়ে স্লোলি, এটা রোগ লিস্টটা কি? কোন বিষয় 1402 পৃষ্ঠা স্যার? 1402 পৃষ্ঠা আমি খুঁজতে পারছি না এখন, আপনার কি লেখা আছে? জেনারেল স্ল্যাগিশনেস অফ দ্য বডি। কি করতে যে কি করে ফেললাম। ঠিক আছে, দেখেন কেউ পারেন কিনা, আমি দেখছি। আমাদের এখানে আবার আপনারা একটু দেখবেন, আর আমাদের কিন্তু এখানে আবুল কাশিম স্যার আছেন। স্যার কিন্তু অনেক গভীর জ্ঞান রাখেন, স্যার কথা বলে না, ঠিক আছে। তবে আমি শুক্রবার দিন প্রথম স্যারের সাথে দেখা হয়েছে আমাদের প্রোগ্রামে, স্যারও আসছিলেন, স্যার ছিলেন বিশ্ব অতিথিদের সাথে, শহীদুল্লাহ স্যার ছিলেন, আমাদের যে নজরুল ইসলাম ভুইয়া স্যার ছিলেন, আর আবুল কাশিম স্যার ছিলেন। আমি কিন্তু স্যারকে দেখে খুবই খুশি হয়েছি, তার সাথে দেখা করতে পেরেছিলাম, কথা বললাম, করেছিলাম। আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার। সত্যি সত্যি আপনাকে দেখে আমি অনেক খুশি হয়েছি দেখা করতে পেরে। শুকরিয়া আলহামদুলিল্লাহ। কিন্তু স্যার ওই যে আমার রিকোয়েস্ট স্যার, সবসময় আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকে, আমাদের কিছু শিখাবেন স্যার। স্যার এই রূপটা একটু দেখতেন স্যার। এটা অবসাদগ্রস্ত মানুষ, সরাসরি অবসাদ হয়ে গেছে, নড়তে চায় না। বসলে উঠতে চায় না এই ধরনের স্যার নাকি? বসলে না, শরীরে অবসাদগ্রস্ততা। জি স্যার ধন্যবাদ। স্যার যদি আমাদেরকে একটু একটু করে একটু শিখাইতেন, আমরা অনেক উপকৃত হইতাম। স্যারের কাছে সবসময় অনুরোধটা করি আমি, উনি যেন স্যার রাখবেন। মেশিন ঠিকাদার। জি স্যার, আমাকে শোনা যাচ্ছে? জি জি। গ্রুপের সকল উপস্থিত স্যার এবং ম্যামগণ, আপনাদের প্রতি আদাব এবং নমস্কার। আশা করি সকলেই ভালো আছেন। তো আমাদের শ্রদ্ধেয় বিলকিস আক্তার শিউলি ম্যাম এত সময় নিয়ে ওনার দীর্ঘ পরিশ্রমের ফসল আমাদের মাঝে উপস্থাপন করলেন এবং নিয়মিতভাবেই করে যান। এজন্য ম্যাডামের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।
তো গ্রুপে অনেক স্যার ম্যামগণ আছেন, বিলকিস ম্যামও আছেন। আমাকে একটা রুব্রিক স্পেসিফিকলি রোগীর একটা সিমটমের উপরে আপনারা একটু হেল্প করবেন। সেটা হচ্ছে এই, ম্যাডাম যখন নোজ অধ্যায়ে ছিলেন তখনই বলতে চেয়েছিলাম, তো আলোচনার বিঘ্ন হবে এই জন্য বলিনি। পেশেন্টের বিষয়টা হচ্ছে এই, কোরাইজা সবসময় ডালকার মতো পাতলা পানি সিক্রেশন হচ্ছে নাক দিয়ে, তার পাশাপাশি দেখা যাচ্ছে নাক বন্ধ, হ্যাঁ, এবং তীব্র হাঁচি। এই যে প্রবলেমটা, এটা একটা অদ্ভুত লক্ষণ আছে, সেটা হচ্ছে যে এই পেশেন্ট যদি কাজকর্মের মধ্যে থাকে, সে কাজ করছে, কথা বলছে, বাইরে ঘুরছে, কাজের মধ্যে আছে, তাহলে সে স্বাভাবিক। সে যদি কোনোভাবে বাসায় যায়, বাসায় গিয়ে একটু বসলো, 5 মিনিট একটু রেস্টে থাকলো, সঙ্গে সঙ্গে এটা শুরু হয়ে যাবে। আচ্ছা, বাসায় না গিয়েও যদি সে বাহিরে কোথাও কখনো কোনো জায়গায় বসে, বসে একটু রেস্টে থাকে 2, 4, 5, 10 মিনিট, সঙ্গে সঙ্গে শুরু হবে। আবার যদি সে সেখান থেকে উঠে হাঁটা চলা কাজকর্মের মধ্যে ব্যস্ত হয়ে যায়, তাহলে এটা স্বাভাবিক হয়ে যাবে। এটার উপরে আমরা কি ভাবতে পারি এবং কিভাবে ভাবতে পারি, আমাকে আপনারা সকলে মিলে একটু সহযোগিতা করবেন। হ্যাঁ, রোগের কথা মনে পড়লে বৃদ্ধি নাকি বিশ্রামে বৃদ্ধি? ম্যাম, বৃদ্ধিটা হচ্ছে বিশ্রামে, মানে যখনই সে চুপচাপ থাকবে, একটু বসে থাকবে, একটু সাইলেন্ট অবস্থায় থাকবে, বা বাসায় গেল কোনো কাজ নেই, একটু রেস্ট নিবে, বসলো কি শুয়ে থাকলো, মানে বিশ্রামে থাকলেই, বসে থাকলেই তার অ্যাগ্রাভেশন, একটা তীব্র হাঁচি, নাক দিয়ে পানি আসা শুরু হয়ে যাবে, সঙ্গে নাক বন্ধ। আর যদি সে হাঁটা চলা কাজকর্মের মধ্যে থাকে, তাহলে সে স্বাভাবিক। স্যার, এটাও হতে পারে সে যখন রেস্টে যায় তখন তার কথাটা মনে পড়ে। আবার এটাও হতে পারে যে সে যখন কাজ করে তার কিন্তু কাজে মন চলে যায়, তার মাইন্ডটাই মনে হয় কাজ করতেছে এখানে। আবার অনেক সময় দেখবেন অনেকে পাত ব্যথা বলে, বা তার হাত পায়ে ব্যথা, কামড়ানো ব্যথা, সে বলে যে আমি যখন বিশ্রামে যাই তখনই হয়, এটা রাত দিন বলে কিছু নাই। আমি কাজ করতেছি, অনেক কাজ করলাম, কষ্ট হচ্ছে, কষ্ট করে কাজ করতেছি, যেই বসলাম, বসলাম কেন, যেই শুইলাম কেন আমি শুইলাম। জি ম্যাম, এখানে হ্যাঁ, যার যখনই মনে পড়ে তখনই বৃদ্ধি হয়, সেটার জন্য সুন্দর ওষুধ বিস্কুটের মধ্যে আছে। স্যার বলেন স্যার। জি ম্যাম, ধন্যবাদ আপনাকে এই গুরুত্বপূর্ণ বিষয়টি মনে করে দিয়েছেন। স্যার, এটা কি হবে কিনা ম্যাডাম একটু মাইন্ড এক্সারশন ফিজিক্যাল এমএল আর ওই রেস্ট এমএল, এই দুটো হয় কিনা? মাইন্ড এক্সারশন ফিজিক্যাল এমএল, যখন যে শারীরিক পরিশ্রম করে তখন সে উপশম পায়। হ্যাঁ, আমরা এর জন্য একটা রুব্রিক দেখবো স্যার, আর আমাদের এখানে স্যাররা আছেন, সবাই মিলে একটু হেল্প করেন স্যার, রুব্রিক খুঁজতে স্যাররা আছেন, ম্যামরা আছেন, সাহায্য করেন। এখন আমরা এখানে আচ্ছা, স্যারের রুব্রিকটা একটু আরেকবার বলবেন তো স্যার? স্যার 1358 স্যার বলুন, স্যার বলুন, স্যার বলুন। হ্যাঁ, ওই মাইন্ড, আচ্ছা, একটু এক্সারশন, মাইন্ড এক্সারশন ফিজিক্যাল, এক্সারশন ফিজিক্যাল, একটু স্যার স্পেলিংটা বলবেন দয়া করে। EXER EXER TION TION, এক্সারশন ফিজিক্যাল, PHYSICL। আচ্ছা, ফিজিক্যাল, তারপর ML, 17টা মেডিসিন আছে ওখানে। স্যার এখানে সাথে একটা নেবেন স্যার, 1358 পৃষ্ঠায় মাইন্ড এক্সারশন তো নিলেন তাই না? জেনারেল এক্সারশন ফিজিক্যাল এমএল, 1358 পৃষ্ঠার ডান কলামের মিডল, ওই যে আমি এক্সারসাইজ খুঁজে পেয়েছিলাম না, অস্থি বৃদ্ধি, তার উপরের লাইনটাই। জি স্যার, শারীরিক কাজ বা পরিশ্রম করলে উপশম। আচ্ছা, এটা একটা ব্রিলিয়ান্ট। আর রোগের কথা মনে পড়লে রোগের বৃদ্ধি,
তার জন্য একটা রুপিস দিচ্ছি আপনাকে, ওটা মাইন্ড। এটা সেকেন্ড গ্রেডে আছে 2টা মেডিসিন। স্যার যেটা বললেন সেটা হচ্ছে সেকেন্ড গ্রেডে 2টা মেডিসিন, একটা হচ্ছে আয়োডিয়াম, একটা হচ্ছে নাট্রাম সিলিকেটাম। আর থার্ড গ্রেডে রয়েছে মেডিসিন 6টা, অ্যালো, ক্যালকেরিয়া কাপ, কার্সিনোসিন, সোরিনাম। জি, আর রোগের কথা মনে পড়লে বৃদ্ধি, এটাও কিন্তু আমরা ভাবতে পারি ম্যাম। বিলকিস ম্যাম সুন্দর একটা জায়গা ধরিয়ে দিয়েছেন। কারণ স্যার ওটা যখন দিচ্ছি। হুম, জি ম্যাম বলুন। স্যার বলুন, শেষ করুন স্যার। আমার শেষ হয়েছে ম্যাম, আপনাদের কাছে এই যে সহযোগিতা পেলাম, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর কোনোভাবে ভাবতে পারি কিনা একটু বলবেন আমাকে। আমি পেশেন্টটা কিন্তু আমার এখন মোটামুটি কাভারে রাখছি আমি নাক্স দিয়েই, অবশ্য নাক্সেই মোটামুটি কাভার আছে, কিন্তু পূর্বে একবার টিউবারকুলি নাম দিয়েছিলাম। এখন নাক্সের উপরেই ভালো আছে, কিন্তু মাঝে মাঝেই সমস্যাটা হয়, যদিও আমি এখনো তার মূল কনস্টিটিউশনাল মেডিসিনে পৌঁছাতে পারিনি। আচ্ছা স্যার আপনি ওখানে ওই যে হ্যাঁ, ওই যে এক্সারশনের এমএল দেওয়া আছে, এমএল ওইটা তো দেখবো। জি স্যার, একটা জেনারেলে আছে, একটা মাইন্ডে আছে স্যার। হ্যাঁ, জেনারেলে এমএল এর রাষ্ট্রক আর সিপিআ হচ্ছে ফার্স্ট গ্রেড। জি স্যার। রাষ্ট্রক সিপিআ এমএল। জি স্যার। আচ্ছা, আর সেকেন্ড গ্রেড হচ্ছে ইগনেশিয়া। জি। আর আর সবগুলো তো থার্ড গ্রেড। জি স্যার। প্লাম্বাম, সাইলেশিয়া, স্ট্যানাম আর টিল। আচ্ছা জি স্যার। আচ্ছা, আরেকটা ম্যাডাম, আরেকটা কথা হচ্ছে যে আরেকটা বললেন না যে নার্কোটিক তো স্যার। ওইটা ওখানে আমি অনেক আগে একবার পড়িয়েছিলেন, জি তখন স্যার। ওখানে অজ্ঞান করে ফেলা এটা লিখেছিলাম। আরেকটা জানি কি বললেন? ওই যে ওষুধ খাওয়ায় অজ্ঞান করে ফেলে না, তখন কিন্তু ভালো কাজ করে স্যার এই জিনিসটা। অজ্ঞান করে ফেলে না, আরেকটা জানি কিছু একটা বললেন লেখাটা। না স্যার, আমি বলেছিলাম মলম পাটি লিখে রাখছি আর কি আমি এখানে। তো আমি ওখানে লিখে রেখেছি অজ্ঞান করে ফেলা। হ্যাঁ হ্যাঁ, আপনি বলেছিলেন, লিখে রেখেছিলেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। ওই যে আরেকটা হচ্ছে যেটা বলেছিলাম, এখানে আমরা আরেকটা কিছু দেখে নেব। নার্কোটিক বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, আরেকটা রুপিস দেখবো, সেটা হচ্ছে 87 পৃষ্ঠা। মাইন্ডে থিঙ্কিং কমপ্লেন্স অফ অ্যাগ্রাভেশন, রোগ সম্বন্ধে চিন্তায় বৃদ্ধি। তারপরে এখানে কয়টা রুপিস আছে আমরা দেখবো। 1300 স্যার এটা 87 পৃষ্ঠা, 87 মাইন্ড। ম্যাম একটু ওই যে ইংলিশ স্পেলিংটা বলবেন তো ম্যাম, আমি রেপার্টরিতে একটু খুঁজে দেখি। ও আচ্ছা, কোনটা স্যার? মাইন্ডেরটা? জি ম্যাম, জেনারেলটা। জেনারেলটা? হ্যাঁ, জেনারেলটা একবার বলেন, মাইন্ডটা একবার বলেন, আমি দুইটাই দিয়ে ওই যে ক্যালকুলেশন করে দেখি মেডিসিন গ্রেড। স্যার জেনারেলটা হচ্ছে ওই যে আপনার জেনারেল অধ্যায়ে যাবেন, যে এক্সারশন জেনারেল ওই একই রুব্রিক স্যার, এক্সারশন আপনার এমএল 1300 কত কিছু বলেছিলাম, ভুলেই গেলাম। জেনারেল ওখানে যা খুঁজবেন 1358-তে 1358 সাল লিখে রাখেন, তাহলে সহজ হবে। এক্সারশন ফিজিক্যাল এমএল। আচ্ছা আচ্ছা ম্যাম, ঠিক আছে। আর মাইন্ডে হচ্ছে এটা তো নিয়েছেন, যে আমাদের রুল স্যার বলেছে। জি 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 জি, ওটা নিয়েছি। আর এটা হচ্ছে থিঙ্কিং মাইন্ড, এটাও মাইন্ডে। হ্যাঁ 87 পৃষ্ঠা। রোগের কথা মনে পড়লে আর কি তার রোগ চিন্তায় তার সমস্যাটা বেড়ে যায়। মাইন্ড থিঙ্কিং, এখানে থিঙ্কিংটা লিখে রাখেন স্যার, ওখানে গেলেই পাবেন। মাইন্ড থিঙ্কিং না? হ্যাঁ, কমপ্লেন্স অফ অ্যাগ্রাভেশন, অত কিছু যত 87 পৃষ্ঠা লিখে রাখেন, তো ওখানে গেলেই পাবেন। এখানে ক্যালকুলেশন করলে আয়োডিয়াম আসে, আয়োডিয়াম আর অ্যাগারিক আছে।
আচ্ছা, ধন্যবাদ স্যার। এখানে নাগভূমও আছে, অ্যাসিড অক্সিজেন চালিতও আছে। আপনি নাগভূম দিয়ে রাখছেন তাই না রুবিকে? জি জি ম্যাম। এখানে নাগভূম আছে। না, আমি যদি ওই তিনটা রুব্রিক কম্পেয়ার করি, জি স্যার। মাইন্ড থিঙ্কিং কমপ্লেন্স অ্যাগ্রাভেশন, থিঙ্কিং অফিস, জি আর জেনারেল এক্সারশন ফিজিক্যাল এমএল, জি স্যার। আর মাইন্ড এক্সারশন ফিজিক্যাল এমএল, জি স্যার। এই তিনটা যদি ধরি, আর একটা জিনিস আমরা নিতে পারি রেস্ট অ্যাগ্রাভেশন। জি 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 স্যার। তাহলে আমি এটাও নেওয়া যায়, এটাও নেওয়া যায়। রেস্ট অ্যাগ্রাভেশন, এখানে 4টা মেডিসিন আছে। তাহলে এই কয়েকটা রুব্রিকে স্যার টোটাল রেপার্টাইজেশন কি আসছে? সেখানে আবার সিপিয়া এবং আয়োডিয়াম এই দুটো বেশি প্রাধান্য দিতে হবে। সিপি আয়োডিয়াম, সেক্ষেত্রে আমরা আয়োডিয়াম যদি আসে, আমরা একটু যদি ভিন্নতর ভাবে ভাবি, রোগী যদি শীত গরমের মাঝামাঝি হয় আমরা আর্সেনিক আয়োডটা ভাবতে পারি, আর পাশাপাশি আমরা সিপিয়াটাকে ভাবতে পারি। হ্যাঁ, আমি একটু আপনাকে বলি, দেখেন। জি স্যার। এইখানে আমি যদি আয়োডিয়ামটা চিন্তা করি, আয়োডিয়ামটা, জি স্যার। জি স্যার। আমার এই কাছে যে সফটওয়্যার আছে, আমরা যে সফটওয়্যার ব্যবহার করি, রাডার সফটওয়্যার, জি স্যার। এখানে তাৎক্ষণিক আপনার দেখে নেওয়ার সুযোগ আছে যে শীত কাতর, গরম কাতর বা খাওয়ার ইচ্ছা অনিচ্ছা সমস্ত কিছুই আছে। জি তো স্যার। আমি তো 1 সেকেন্ডের ভিতর খুঁজে পেলাম। জি স্যার। তো এইখানে খোলা বাতাসে তার উপশম, জি স্যার। খোলা বাতাস এবং এই যে ঠান্ডা আবহাওয়া। জি স্যার। আবার আছে মোশন এমএল, আবার এক্সারশন এমএল আছে, জি স্যার। ইটিং এমএল আছে, আবার উপশমেও বৃদ্ধি আছে। জি স্যার। আচ্ছা, তারপর হলো হেড পেইন অ্যাগ্রাভেশন, ফাস্টিং দরকার নেই, আমি নিচের দিকে যাই। তার ল্যারিংস ট্র্যাকের ভিতরে আছে ফোলা ফোলা ভাব, তারপরে হলো মেজেলেন্টেলিয়া। আচ্ছা, আমি আর একটা জিনিস একটু আপনাদের ক্লিয়ার করে দিই, তাহলে হয়তো আরো আমাকে সহযোগিতা করতে পারবেন। যে পেশেন্টার ক্যারেক্টারিস্টিক যদি বলি, সেটা কিন্তু লাইকো সাদৃশ্য, তার যে বিহেভিয়ার। তো আয়োডিয়াম যদি চিন্তা করেন, তার ভিতরে রেস্টলেসনেস থাকবে, রেস্টলেসনেস, জি স্যার। তারপর মিনিংলেসনেস, তারপর হলো অ্যাক্টিভিটি, তারপর ইমপেশেন্স, অধৈর্য থাকবে, মানে তারপরে টেন্ডেন্সি টু লস কন্ট্রোল, নিজেকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার কম থাকবে। জি জি। ভায়োলেন্ট ইম্পালস ইফ ফোর্সেস হিমসেলফ টু সিট স্টিল, আর এনজাইটি এমএলএ থাকবে। এটা যদি আয়োডিয়াম ভাবেন। জি স্যার। যদি সিপিআর ভাবেন, জি স্যার। সিপিআর কি নোটটা এখানে আছে। সিপিআরটা হলো 2টা থেকে 4টা ভিতরে বৃদ্ধি, জি স্যার। আর পয়সা অ্যাগ্রাভেশন, আর সমুদ্রে বৃদ্ধি, জি স্যার। আর লেফট সাইডে বৃদ্ধি। জি স্যার। আর খেতে চাই হলো সুইট, চকলেট, ভিনেগার, সাওয়ার, ব্রেড, সল্ট, স্টিমুলেন্টস। জি স্যার। এটা আপনি কি মানে কোন রাডার সফটওয়্যার ব্যবহার করেন? না স্যার, আমি রাডার ইউজ করি না। আমি সাধারণত ওই যে আমাদের দুটো সফটওয়্যার বাংলা আছে, একটা বাংলা ইংলিশ ওইটা, আর একটা আমাদের ওই যে বাংলা সফটওয়্যার যেটা আছে, এই দুটো ব্যবহার করি ফোনে। ওটা দুটোতে সুবিধা আছে, আর আমি যেটা রাডার ব্যবহার করি এটা তো আর আলাদা জি, সুবিধা। একেবারে আপডেট, একেবারে আপডেট। আপনাদের রাডারটা একেবারেই আপডেট। না, আমি যারা আমরা যারা ব্যবহার করি সেটা ক্র্যাক ভার্সন, কিন্তু আপডেট